গুড মর্নিং বন্ধুরা, মেঘালয়ের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা এখন রয়েছি কিন্তু মেঘালয়তে চেরাপুঞ্জি, আর এখান থেকে আজকে আমরা যাব কিন্তু মাওলি লং। এখন চলে এসেছি নোয়াখালীগায় সেই ওয়াটারফলসে, আর এখানে কিন্তু ঢুকতে তোমাদের এন্ট্রি ফি নেবে পার পার্সন 50 টাকা করে। তো এই সামনেই কিন্তু গেট, যেখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে, তারপর কিন্তু এই ভেতরে তোমাদের প্রবেশ করতে দেবে। তো সামনে কিন্তু রয়েছে নোয়াখালীগা ওয়াটারফলস। এই নোয়াখালীগা ওয়াটারফলসে লোকে কিন্তু ট্র্যাক করেও যায়। ওই সাইড থেকে একটা রাস্তা আছে, সেখান থেকে ট্র্যাক করে করে কিন্তু তোমরা নিচেও যেতে পারবে, কিন্তু আমরা একদম ওপর থেকেই এই দৃশ্যটা নিচ্ছি। ওই যে নিচেই দেখা যাচ্ছে কিন্তু ওয়াটারফলস, আর এখান থেকে ট্রেকিং স্টার্ট হয় কিন্তু একদম ওই সামনে থেকে, ওই দিক থেকে ঘুরে ঘুরে কিন্তু ওই নিচে যাওয়া যায়। তো এই যে অসাধারণ লাগছে কিন্তু এই ওয়াটারফলসটা, একদম নিচের জলের কালার একদম পুরো নীল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি। তো আমরা এখন চলে এসেছি লিংশেয়ার ওয়াটারফল। তো এখানে টিকিট কাউন্টার আছে, তো আমরা টিকিট কেটে নেব। আর এখানে কিন্তু ক্যামেরার জন্য আলাদা একটা চার্জ নেবে। তো আমরা যাই, গাড়িতে ক্যামেরাটা রেখে আসি। তো আমরা এখন চলে এসেছি কিন্তু একদম ওয়াটারফলসের সামনে, আর অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। তোমাদের আসতে কিন্তু বেশি সময় লাগবে না, প্রায় 5 থেকে 10 মিনিট লাগবে। ওঠাটাই একটু কষ্ট, প্রায় খাড়া সিঁড়ি আছে। তো চলো এবার এনজয় করি জায়গাটা। তো এই জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেছে। এবার একটুখানি এখান থেকে একটু ম্যাগি খেয়ে নেবো। আর এটা নিয়ে নিলাম পেপার বোট, এটাও খাচ্ছি। তো বললাম ডিম ম্যাগি বানাতে, এই নর্মাল ম্যাগি 40 টাকা করে, আর ডিম ম্যাগি হচ্ছে 50 টাকা। কেন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল, কিন্তু আমরা স্নান টান করতে করতে ওই ম্যাগি পুরো শক্ত পাথর হয়ে গেছিলো, তাই জন্য আর আমরা খাইনি। ওটা রেখে দিয়েছি, শুধু চা আর ডিমটা খেয়ে এসেছিলাম। তো এখানে একটু সকালে ব্রেকফাস্টটা করে নিই। চলে এসছে গরম গরম ম্যাগি, ওপর থেকে আর ধনে পাতা ছড়িয়েছে, ভালোই বানিয়েছে, বেশ ঝাল ঝাল করে খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা বেরিয়ে পড়লাম এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মাওলি লংয়ের উদ্দেশ্যে। তো আমরা এখন এসে পৌঁছেছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিং লংয়ে। আজকের আমাদের আস্তানা এই হোমস্টে, এটার নাম হচ্ছে বেঞ্জামিন হোমস্টে মাওলিং লংয়ে। একদমই কিন্তু এন্ট্রির পথের সামনে, মানে এখানে যেখান থেকে এন্ট্রি হবে, এই এন্ট্রির সামনে কিন্তু এই হোমস্টেটা রয়েছে। আর এখানে কিন্তু এন্ট্রি নিতে গেলে তোমাদের এই গাড়ির যে চার্জ 100 টাকা করে কিন্তু এখান থেকে গেটের সামনে তোমাদের থেকে নিয়ে নেবে। তো আমরা চলে এসেছি আমাদের যে হোমস্টের রুম, সে রুমে। এটা হচ্ছে আমাদের রুম। আজকে ডবল বিছানা রয়েছে, আমি এটাই শুচ্ছি আর ওইটাই শোবে। বেশ ভালোই আছে, ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়, বেশ রুমটা কিন্তু ভালোই আছে। তো এখন একটু ফ্রেশ হয়ে তারপর আমরা এই যে গ্রামটা পুরোটা ঘুরতে বেরোবো। তো আমরা একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম এই গ্রামটাকে ঘুরতে। খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক লোক কিন্তু এখানে এসছে, ঘুরছে, অনেক ট্যুরিস্ট। আর এই গ্রামে কিন্তু প্রচুর তোমার হোমস্টে রয়েছে, মানে প্রত্যেকটা বাড়ি কিন্তু এখানে হোমস্টে আছে। গ্রামের একটা গ্রাউন্ড, এখানে বাচ্চারা একটু খেলাধুলা করছে, খুবই সুন্দর লাগছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম গ্রামটা। মানে এক ফোঁটাও কিন্তু এখানে কোনো নোংরা নেই, প্লাস্টিকও পর্যন্ত এখানে কিন্তু কেউ ফেলে না। এখানে এত ট্যুরিস্ট ঘুরছে, এখানে কিন্তু পরপর জায়গায় জায়গায় কিন্তু ডাস্টবিন করা রয়েছে, সেই জায়গায় মানে কোনো নোংরা হলে সেই ডাস্টবিনেই ফেলছে। সত্যিকারে খুবই সুন্দর লাগছে কিন্তু গ্রামটা। আমরা এখন যাচ্ছি কিন্তু এখানে একটা স্কাই ভিউ পয়েন্ট বলে জায়গা আছে, স্কাই ভিউ পয়েন্টে। তো
তো এখান থেকে ওপরে উঠতে হবে। তো চলো গিয়ে দেখে আসি। যে স্কাই ভিউ পয়েন্টে আমরা এসেছি এটা কিছুই না, ওই গাছের মধ্যে ট্রি হাউস টাইপের করা আছে। আর এখানে কিন্তু আবার ঢুকতে গেলে তোমাদের টিকিটও কাটতে হবে। এই যে সামনে টিকিট কাউন্টার, অনেক ভিড়। তো আমরা আর উপরে যাচ্ছি না, এখান থেকেই দেখে চলে যাব। ওই কিছু ভিউ দেখা যাবে, এখান থেকে উপরে যেতে হবে। তো এই গ্রামের মধ্যে কিন্তু একটা চার্চও আছে, সেই চার্চেও আমরা এখন প্রবেশ করব। চলো গেট খোলাই আছে, দেখি ভেতরটা ঘুরে। খুবই সুন্দর কিন্তু জায়গা লাগছে, একদম শান্ত পরিবেশ। আমরা এখন এই গ্রামের ওই গলিগালার ভেতরে ঘুরছি, যেখানে আর কি যেসব জায়গায় ট্যুরিস্ট ঢোকে না, ট্যুরিস্ট তো খালি রোডের ওপর থেকে হেঁটে চলে যায়। আমরা কিন্তু করছি হচ্ছে গ্রামের যত গলিগালার ভেতরে রাস্তা আছে সেই সবগুলো ঘুরছি আর তাদের সৌন্দর্যগুলো অনুভব নিচ্ছি। তো এই জাস্ট রুমে আসলাম, এখন একটু ফ্রেশ হবো, আবার একটু পায়ে সেক দেবো, কারণ পা পুরো ব্যথা করছে। তো একটু গরম জল করে পায়ে একটু সেক দেবো, একটু ব্যথাটা কমাতে হবে, মাসাজও দিতে হবে। চলো তারপর খাওয়া দাওয়া করবো। নিচেই আমরা খাওয়ার অর্ডার দিলাম, ডিম ভাত 200 টাকা করে। আর সামনে রেস্টুরেন্টে ডিম ভাতের দাম কম ছিল, 170 টাকা, কিন্তু আবার কে অত দূর হেঁটে হেঁটে যাবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।